আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জাগোবাহী তিস্তা বাঁচাই কর্মসূচির পর উজ্জীবিত রংপুর অঞ্চলের বিএনপির নেতাকর্মীরা তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের সংগঠনের উদ্যোগে গত সোম ও মঙ্গলবার রংপুরের 5 জেলার তিস্তাপাড়ের 11টি পয়েন্টে 48 ঘণ্টার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তাপাড়ে গিয়ে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতৃবৃন্দ। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা গেছে লাখো মানুষকে। একে এই জনপদে বিএনপির রাজনীতির পালে নতুন হাওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়োজক সংগঠনটির প্রধান সমন্বয়কারী বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, এটি বিএনপির নয়, গণমানুষের আন্দোলন। 21-এ পদপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে বাঙালির হৃদয় থেকে ভয় দূর করে দিয়েছেন। তিনি বলেন, 2024 সালের 16 জুলাই নিজের জীবন উৎসর্গ করে আবু সাইদ কেবল বাংলাদেশেই নয়, সমগ্র বিশ্বে বিপ্লবের প্রতীক হয়ে উঠেছেন। তিনি তার জীবন দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করেছেন। গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত 5 দিনব্যাপী শহীদ আবু সাইদ বইমেলার সমাপনী দিনের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। লালমনিরহাটে জেলা ম্যাজিস্ট্রেসি সভা আজ কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দারের সভাপতিত্বে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে ভূ সম্পত্তি জবরদখল ও অভিযোগ গঠন বিষয়ে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা লেখক ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল গাইবান্ধা সরকারি মহিলা কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা লেখক ফোরামের সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বাংলা ভাষা ব্যবহারের উপর গুরুত্ব ও তাৎপর্য সহ 52 ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। পরে 21-এর উপর ভিত্তি করে কবিগণ কবিতা পাঠ করেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় 2 দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সকালে স্থানীয় সি.জি. জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং বিষয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। লালমনিরহাটে বিশেষ অভিযানে 5 কেজি গাঁজা সহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত রাতে কালীগঞ্জ গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযানে মালকাড়ার লোহাকুচি হতে বামনটারই এলাকা থেকে বাবুল আক্তার জয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বছরের প্রথম বৃষ্টির দেখা মিলল রংপুর সহ উত্তরাঞ্চলে। ঝোড়ো হাওয়ার সাথে ছিল বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রপাত। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে কয়েক দফায় বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির কারণে ঠান্ডা বিরাজ করছে এই অঞ্চলে। হঠাৎ বৃষ্টিতে অনেকে গৃহবন্দী হয়ে পড়েন এবং স্কুলে যাওয়া শিক্ষার্থীরা বিপাকে পড়ে। দুদিনের সরকারি ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়। এদিকে রংপুরের বদরগঞ্জে আলু তুলতে গিয়ে আজ সকালে বজ্রপাতে শাহিদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে শাহিদা বেগম ও তার ছেলে আনিসুর রহমান ক্ষেত থেকে আলু তুলছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ক্ষেতেই শাহিদা বেগম মারা যান এবং ছেলে আনিসুর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা শাহিদার লাশ উদ্ধার সহ আনিসুরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের জয়পুরহাট জেলা সংবাদদাতা শাহজাহান সিরাজ মিঠুর মা শাহেরা বানু আজ ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 90 বছর। তিনি 2 ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর মহল্লার কমরেড আটা মিল চত্বরে নামাজে জানাজা শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।